সদ্য স্বাধীন বাংলাদেশ সঠিক চিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের সংকটে নিদারুণ যন্ত্রণায় ভুগছেন অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এমনই এক কঠিন পরিস্থিতিতে স্বাধীন বাংলার মাটিতে পা রাখলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজে। বঙ্গবন্ধুর উদ্যোগে ডাক্তার আর.জে. গাস্টের নেতৃত্বে শুরু হয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম। বঙ্গবন্ধুর অনুরোধে ভারতের লুধিয়ানা থেকে এসে যোগ দেন প্লাস্টিক সার্জন ডাক্তার পারভেজ বেজলি। মাত্র 5 বেডের ওয়ার্ড দিয়ে স্বাধীন বাংলাদেশে শুরু হয় প্লাস্টিক সার্জারির পথচলা। বপিত হয় এক ভবিষ্যৎ স্বপ্নের বীজ। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে রচিত হয় ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায়। কিন্তু প্রজন্ম পেরিয়ে সেই স্বপ্ন আর আদর্শকে হৃদয়ে ধারণ করেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের দরিদ্র মানুষের দুঃখ কষ্টগুলো পিতার মতোই তাড়িত করেছে কন্যা শেখ হাসিনাকে। তিনি দেখেছেন প্রতি বছর দেশে যেই বিপুল সংখ্যক মানুষ অগ্নিদগ্ধ হন তার বেশিরভাগই দরিদ্র। 2010 সালের 3রা জুন পুরানো ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরনো সেই সংকট নতুন করে উপলব্ধি করেন তিনি। বার্ন ইউনিটের শয্যা সংখ্যা প্রথমে 100 এবং পরবর্তীতে 300 শয্যায় উন্নীত করা হয়। দেশের 14টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। 2013-14 সালে বিএনপি জামায়াতের ছুড়ে দেওয়া পেট্রোল বোমায় দগ্ধ সাধারণ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে বার্ন ইউনিটের পরিবেশ। এমনই এক বাস্তবতায় তিনি হাত দিলেন দেশের বুকে বিশ্বের সর্ববৃহৎ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গড়ে তোলার কাজে। 2018 সালের 24 অক্টোবর তিনি উদ্বোধন করেন 500 শয্যার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। 18 তলা বিশিষ্ট এ ভবনের দুপাশে বার্ন ও প্লাস্টিক সার্জারি ব্লকের মাঝে একাডেমিক ব্লক, যেখানে প্লাস্টিক সার্জারিতে এমএস এবং এফসিপিএস কোর্সে অধ্যয়নরত 62 জন ছাত্রছাত্রীর শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে প্রায় 25টি মৌলিক গবেষণা কার্যক্রম। ইনস্টিটিউটে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে যুক্ত হয়েছে দেশের প্রথম স্কিন ব্যাংক, ওন্ড কেয়ার সেন্টার, হেয়ার ট্রান্সপ্লান্ট ইউনিট, হাইপারব্যারিক অক্সিজেন সেন্টার, কম্প্রিহেন্সিভ ক্লেফট কেয়ার সেন্টার, বার্ন ট্যাঙ্ক ফ্যাসিলিটি সহ সর্ববৃহৎ লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার। রয়েছে 20 শয্যার অত্যাধুনিক আইসিইউ, 44 শয্যার এইচডিইউ সহ মোট 12টি মডিউলার অপারেশন থিয়েটার। এছাড়াও পূর্ণাঙ্গ ল্যাবরেটরি এবং রেডিওলজি সুবিধার পাশাপাশি অগ্নিদগ্ধ রোগীদের পুনর্বাসনে রয়েছে স্বতন্ত্র ফিজিওথেরাপি সেন্টার এবং লিম্ফ সেন্টার। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণে যুক্ত হয়েছে বেসিক সার্জিক্যাল স্কিল ল্যাব, মাইক্রোসার্জিক্যাল স্কিল ল্যাব এবং ক্যাডাভারিক স্কিল ল্যাব সহ একটি আধুনিক রেফারেন্স লাইব্রেরি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই ইনস্টিটিউটে স্থাপন করা হয়েছে হেলিপ্যাড এবং স্বতন্ত্র ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। প্লাস্টিক সার্জারি 9টি বিশেষায়িত শাখার মাধ্যমে এই ইনস্টিটিউটে অগস্ট 2019 থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত প্রায় 41,524 জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সম্পন্ন করা হয়েছে বিভিন্ন ধরনের 5,042টি অপারেশন। আর তাই বিগত 7 ডিসেম্বর 2021 একনেক সভায় প্রায় 465 কোটি টাকা ব্যয়ে রাজশাহী, সিলেট, বরিশাল, ফরিদপুর এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যা করে স্বতন্ত্র বার্ন ইউনিট স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনি করে বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতা
আর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় রচিত হচ্ছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এক ভবিষ্যৎ বাংলাদেশের মহাকাব্য। জয় বাংলা।